সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জয়পুরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে বিজিবির বাধায় পিছিয়ে গেছে বিএসএফ। এছাড়া বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ কয়েকজনকে পুশব্যাক করার উদ্যোগ নিলেও তা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ওদিকে বান্দরবনের মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের মৃত্যুর পর জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় দুই বাংলাদেশিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, মঙ্গলবার রাত 2টা থেকে 2:30টার মধ্যে বসন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল দুই বাংলাদেশি। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। দীর্ঘদিন অবৈধভাবে ভারতে থাকার পর তারা বাংলাদেশে প্রবেশ করছিল। তাদের একজনের নাম শাহিন, অন্যজনের নাম মহিউদ্দিন। তাদের বাড়ি কালীগঞ্জের মধুরেশপুর ইউনিয়নে। কারোর সাথে না বলে ওর দালালের সাথে চুক্তি করে ও পার হতে গিয়েছিল। পারে রাত তখন 3টা-4টার সময় ফোন আসে ওর ফোন থেকে যে বর্ডারে বিএসএফ হাতে গুলি খেয়েছে। ঈদের পরের দিন উনি যখন ট্রেনে এসে কলকাতাতে পৌঁছানোর পরে উনি বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন দেশে আসার জন্য, কিন্তু 4 দিনের মধ্যে উনি দেশে আসার কোনোভাবে আসতে পারতেছিলেন না। বিভিন্ন মারফত বা দালালের মাধ্যমে উনি আগামীকাল বা গতকাল উনি রাত্রে আসার জন্য চেষ্টা করতেছিলেন এবং আমাদের কাছে ফোনও দিয়েছিলেন যে আমি আজকে রাত্রেই রওনা দেব। ভোরের পর থেকে ওনাকে আর কোনো খোঁজ পাচ্ছিলাম না আমরা। বেনাপোল সীমান্তে সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 10 নারী, পুরুষ ও শিশুকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের ভারতীয় অংশের জয়ন্তপুর শূন্যরেখায় ঠেলে পাঠায়। তাদের খোলা আকাশের নিচে দেখা গেলেও বুধবার সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার গভীর রাত থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের 281 নম্বর পিলারের 47 ও 48 সাব পিলারের কাছে শূন্যরেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বাড়ে। বাংলাদেশের হাত বেড়া দিচ্ছে, তাতে সীমান্তে আমাদের চলাফেরা খুব সমস্যা। আমরা যদি জমিতে যাই তো আমাদের ওরা গুলিও করতে পারে। আমরা সীমান্তবর্তী এলাকার জনগণ আমরা কখনোই কোনো জ্ঞানজাম চাই না। আজকে যেটা হচ্ছে সব সময় আমরা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আমাদেরকে। এছাড়া মাইন বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বান্দরবনের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে। 34 বিজিবির অধিনায়ক জানান, ওই এলাকায় সতর্কতা জারি করেছে বিজিবি। হাসান আহমেদ, 71।